সুন্দরবনের ছোট কলাগাছি নদীর ওপর ২৪ পরগনার বেশ কয়েকটি এলাকার স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের এই যোগাযোগ মাধ্যম হলো সাঁকো, যার বেহাল দশা। দীর্ঘদিন ধরে এলাকাবাসীদের একেবারে দাবি ছিল এই সাঁকোকে কংক্রিটে তৈরি করে দিতে হবে, কিন্তু প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েও কোনো লাভের লাভ হয়নি। এবার তারা নিজেরাই চাঁদা তুলে সেই সাঁকো মেরামতির কাজ শুরু করলেন। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। বসিরহাটের সুন্দরবনের সন্দেশখালী ২ নম্বর ব্লকের ছোট কলাগাছি নদীর ওপরে দীর্ঘদিন যাবৎ রয়েছে বাঁশের সাঁকো। জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার করতে হয় ২৪ পরগনার কয়েক হাজার গ্রামবাসীদের। ২০০ মিটার লম্বা ও ১ মিটার চওড়া সাঁকোর বর্তমান পরিস্থিতি একেবারেই বেহাল। স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ ও অসুস্থ রোগীদের নিয়ে যাওয়ার একমাত্র রাস্তা এই সাঁকো। সাঁকোর একবারে উত্তর ২৪ পরগনার বেরমজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রামপুর বাজার, আকঞ্চিপাড়া এবং বাগদিপাড়া, আর অপর পারে রয়েছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ২ নম্বর ব্লকের ১৮ বাকি গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর কুমড়াখালী, লম্বাপাড়া, খেজুরপাড়া, ডাহারানি ও খেবিয়া। ২৪ পরগনার সংযোগস্থল একমাত্র সাঁকো একেবারেই বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে। নদীর দুই পারে রয়েছে প্রশাসনের একাধিক দপ্তর। স্কুল, হাসপাতাল ও হাটবাজার এই সমস্ত জায়গায় যেতে হলে একেবারে জীবন হাতে করে পারাপার করতে হয়। মাঝে মধ্যে দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে স্কুলের ছোট বাচ্চা সহ সাধারণ মানুষকে। দীর্ঘদিনের বাঁশের সাঁকো সরিয়ে যদি একটি কংক্রিটের সেতু করার, কিন্তু আজও পর্যন্ত পাকা তো হলোই না। বর্তমানে যে বাঁশের সাঁকোটি রয়েছে তার রক্ষণাবেক্ষণের খরচ গ্রামবাসীদের চাঁদা তুলে সমাধান করতে হয়। বারবার প্রশাসনকে জানিয়ে কোনো কাজ না হওয়ায় গ্রামবাসীরা একরকম ভরসা ছেড়ে দিয়েছে। গ্রামের সাধারণ মানুষেরা জানাচ্ছেন, দুপারে ২ পঞ্চায়েত রয়েছে, প্রচুর সরকারি কর্মচারী থেকে শুরু করে আশা কর্মী, চিকিৎসক থেকে শুরু করে একাধিক জরুরি বিভাগের মানুষজন এই সাঁকো ব্যবহার করতে হয়। তারপরেও নজর নেই প্রশাসনের। কবে হুঁশ ফিরবে এ কথা প্রশাসনে কোনো আধিকারিক বলতে পারলেন না। আমাদের এখানে কেউ এরকম কেউ দেখছে না, হবে কি করে? পঞ্চায়েত প্রধান এর গুরুত্ব দিচ্ছে না। শুনলাম এই ব্রিজ আপনারা নিজেরা টাকা দিয়ে এলাকার মানুষ টাকা দিয়ে করেছে, এটা কি সঠিক? হ্যাঁ, টাকা দিয়ে তো এইসব করেছে। একটা ভদ্রলোক এখানে থাকে, আমাদের এখানে বাস না, ওই একটু হেল্প করে। এলাকার পঞ্চায়েত প্রধানেরা এর কোনো ইয়ে করে না। গ্রামবাসীরা চাঁদাটা তো নিজের পয়সায় এটা করে গ্রামের হেল্প করেছে। না, দাবি করছে, কোনো ইয়ে করে না, গ্রাহ্যই করে না। সাঁকোতে এই অবস্থা, তো বাচ্চারা পড়ে কি অবস্থা, কেটে কুটে যাচ্ছে। আমার ভাইজি পড়েছে, পড়ে পুরো তার কেটে কুটে বেআকার হয়ে গেছে। বড় মেয়ে, হ্যাঁ, স্কুলের ছেলে মেয়ে। আমরা কি চাইবো, এখানে ব্রিজ হলে ভালো। তা বলতে পারবো না, আমাদের তো এখানে বাড়ি না, আমাদের বাড়িতে জেলে খালিই পারে। আমরা বলতে হ্যাঁ, যাওয়া ওই একজন আছে, সেই যে ওই পারে দাঁড়িয়ে, ওনাদের বাড়ি পারে, ওনাদের জিজ্ঞাসা না করলে কি করে এরকম ভেঙে পড়ে যায়। আমাদের গ্রামে তারা তুলে মিস্ত্রি দিয়ে করেছে। পঞ্চায়েত দেয় মাঝে মাঝে, কখনো দেয় না। যে পাকা করে দিতে হবে, তার বললো হবে 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 কবে হয়। বেরমজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিকী মোল্লা বলেন, সাঁকোটি বেহাল দশায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। সংস্কার হয় না, বারবার প্রশাসনকে জানানো হয়েছে, তারপরেও প্রশাসনের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে এত টাকার খরচ করার মতো সামর্থ্য নেই, তাই জেলা পরিষদ থেকে শুরু করে একাধিক দপ্তরকে জানানো হয়েছে। এখনো পর্যন্ত কোনো সুরাহার পথ পাওয়া যায়নি। আমি প্রশাসনকে বলবো, দ্রুত এই ব্রিজটি পাকাপোক্ত করা হোক। দেখুন, ওটা তো বিশেষ করে ৯ নম্বরের মানুষ বেশিরভাগ আমাদের বেরমজুর ২-এর উপর দিয়ে যেহেতু এটা চলাফেরা করে, যেহেতু
কলকাতার সঙ্গে যুক্ত, এই রাস্তাটা খুব ওদের প্রয়োজন। বা এই সাঁকোটা যদি একটা ব্রিজ হয় তাহলে 9 নম্বরের মানুষ বেশি উপকৃত হবে, সেই সঙ্গে আমার বেড়মজুর 2-এর মানুষ উপকৃত হবে। এই ব্রিজটা হওয়া খুব প্রয়োজন। দেখুন, পঞ্চায়েতে তো ছোট ছোট স্কিম আমরা ছোট 3 লাখ 3.5 লাখ টাকার উপর আমরা স্কিম নিতে পারি না কংক্রিটে, আর এই ব্রিজটা করতে গেলে ব্যয়বহুল অর্থের দরকার। সুতরাং এটা যদি অন্যভাবে হয় তাহলে বহু মানুষ তারা উপকৃত। না, যেহেতু ওই পারের মানুষটা 80% আসে, এদিকে আমাদের পাড়ের মানুষ 20% ও পারে যায়, সুতরাং প্রয়োজনটা ওদের খুব বেশি। ওখানকার পঞ্চায়েত ওরা অনেকবার চেষ্টা করছে, কি করছে সেটা ওদের ব্যাপার, কিন্তু ওই যে বাঁশের সাঁকো যেটা করে রেখেছে সেটা ওরা ওপারের পঞ্চায়েতই করে রেখেছে। একদম একেবারেই বিচ্ছিন্ন। ওইটা যদি হয় উত্তর এবং দক্ষিণ, ওটা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার সঙ্গে একটা ভালো যোগাযোগ হয় এবং কলকাতার সঙ্গে একটা ভালো যোগাযোগ ওরা পায়। কয়েক মাস বাদে বিধানসভা ভোট, সেই সময় ভোট চাইতে ভোট ব্যবসায়ীরা ওই সাঁকো পেরিয়ে গ্রামে গ্রামে ভোট চাইতে যাবেন। যদি যান তাহলে কি এবার কংক্রিটের ব্রিজ তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেবেন, নাকি নীরব গ্রামবাসীদের ওপর ঠান্ডা মাথায় ছলে বলে কৌশলে ভোট আদায় করবেন, সেদিকেই তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।